নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বাছাই নয়ের শুরুতেই আজকে যে খবরে চোখ রাখবো, হ্যাঁ দুশ্চিন্তার তো বটেই। করোনা আক্রান্ত বিদেশ ফেরত এক যুবক পজিটিভ হয়েও দিল্লি থেকে সোজা কলকাতায়। আক্রান্ত যুবক বিধাননগরের বাসিন্দা, করোনা আক্রান্ত হয়েও ঘোরাঘুরি এ প্রশ্ন উঠছে। শেষে করোনা আক্রান্ত ওই যুবকের খোঁজ পাওয়া গিয়েছে। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সৌরভের কাছ থেকে আমি ইন ডিটেল জানতে চাইবো, সৌরভ এই বিষয়ে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? দুশ্চিন্তা এখনো পর্যন্ত যা পাওয়া গিয়েছে খবর, তা কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বারবার বলছেন কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু সতর্ক হওয়া কিন্তু অত্যন্ত জরুরি। এই যুবক যে আচরণ দেখিয়েছে তাতে কিন্তু তার অসচেতনতার পরিচয় ছত্রে ছত্রে মিলেছে। যুবক স্ট্যানফোর্ড থেকে 28শে ডিসেম্বর, আজকে শুক্রবার, বুধবার দিন তিনি দিল্লি বিমানবন্দরে নামেন। সেখানে তার নমুনা সংগ্রহ করা হয় প্রোটোকল অনুযায়ী। এই যুবকের ব্রিটেনের পাসপোর্ট ছিল, নেদারল্যান্ডস থেকে সে ফিরছিল এবং সেই সময় তার কাছ থেকে কিন্তু নমুনা সংগ্রহ করা হয় প্রোটোকল মেনে। প্রোটোকল অনুযায়ী হচ্ছে নমুনা দেওয়ার পর আপনি বাড়ি চলে যেতে পারেন। যিনি ফিরছেন, যাত্রী বিদেশ থেকে যিনি ফিরছেন, তিনি বাড়ি যেতে পারেন, কিন্তু তার কিন্তু রিপোর্ট না আসা পর্যন্ত নিজেকে আইসোলেট করে রাখার কথা। এক্স্যাক্টলি। এই যুবক সেসব কিছুই করেননি। তিনি এই মুহূর্তে যখন আর বর্ষবরণের আর 48 ঘন্টা বাকি, বর্ষবরণের 24 ঘন্টা বাকি রয়েছে, পরশু হচ্ছে 1 জানুয়ারি, সেই সময় তিনি বছর শেষে পরিবারের সঙ্গে নিকো পার্কে, বিনোদন পার্কে ঘুরে বেড়াচ্ছেন। এটা কিন্তু আমরা তথ্যটা জানতে পেরেছি তার বাড়িতে এসে। প্রথমত এই যুবকের যে 10 ডিজিটের যে মোবাইল নাম্বার, সেই 10 ডিজিটের মোবাইল নাম্বার ঠিকমতো দেওয়া ছিল না। তিনি কোভিডের যে তথ্য যেখানে দিয়েছেন অ্যাড্রেস, সেখানে প্রপার অ্যাড্রেসও দেননি, দিয়েছিলেন সিকে ব্লকের। তারপর বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে সেই যুবকের ঠিকানা খুঁজে বার করা হয়, কিন্তু তারপরেই জানা যায়, আমরাও এসেছিলাম সেই বাড়িতে, এবং সেই বাড়িতে আসার পর তার যিনি দাদু রয়েছেন এই যুবকের, তিনি আমাদেরকে জানিয়েছেন টিভি 9 বাংলাকে যে এই যুবক এখন কিন্তু নিকো পার্কে, বিনোদন পার্কে ঘোরাঘুরি করছেন পরিবারের সাথে। এবং এখানেই কিন্তু বিপদটা লুকিয়ে রয়েছে। তিনি নমুনা দিয়ে এসছেন, তার নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত তার অপেক্ষা করার কথা। আমি জানি না যে তিনি বিনোদন পার্কে ঘুরে বেড়াচ্ছেন তার মুখে আদৌ মাস্ক রয়েছে কিনা। যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু কোনো স্ট্রেনের প্রয়োজন নেই। অসচেতন নাগরিকদের হাত ধরেই আরেকটা কোভিডের ঢেউ কিন্তু আছড়ে পড়বে এই রাজ্যে। শুভজিৎ। এক্স্যাক্টলি সৌরভ, এবং তুমি যে বিষয়টি বললে সত্যিই তাই, যে যেখানে সচেতন হতে হবে সেখানে এই ধরনের কেয়ারলেস মনোভাব, এই ধরনের থোড়াই কেয়ার মনোভাব কিন্তু কোনোভাবেই কাম্য নয়। তোমার সঙ্গে আমার যখন এই মুহূর্তে কথা হচ্ছে, তুমি যেরকম বললে যে কোনো একটি শহরের কোনো একটি বিনোদন পার্কে পজিটিভ নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, তো এই মুহূর্তে কী করণীয় এক্স্যাক্টলি? এটা আটকানোর জন্য কি পদক্ষেপ করা যেতে পারে প্রশাসনিকভাবে বা ব্যক্তিগতভাবে, বা আমরা কি করতে পারি? দেখো, রাজ্য স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে কিন্তু যুবকের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়েছে, কিন্তু এই যুবক বিশ্বাসই করতে চাইছেন না তিনি কোভিড পজিটিভ। তার কারণ তিনি হচ্ছেন উপসর্গহীন। আমরা যখন তার বাড়িতে এসেছিলাম, তার বাড়ির অভিভাবকেরা আমাদেরকে একই কথা বলেছেন যে তার কোনো উপসর্গ নেই, 72 ঘন্টা ধরে আছেন, আমরা নাকি মিথ্যে কথা বলছি। তারপর যখন তাকে কোভিড পজিটিভের রিপোর্ট যখন তাকে দেখিয়ে দেওয়া হয়, তখন কিন্তু তারা কিন্তু কিছুটা সমঝে চলছেন। স্বাস্থ্য দপ্তরের তরফে যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যে উনি যা করেছেন তার অবিলম্বে তার নিজের পরিবারের সদস্যদের সঙ্গে যখন তিনি রয়েছেন বলে তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন, তার ইতিমধ্যে আগে প্রয়োজন মুখে একটা মাস্ক নেওয়ার, এবং নিজেকে যতটা সম্ভব, যত দ্রুত সম্ভব আইসোলেট করে জিনোম সিকোয়েন্সিং করানো উচিত। কারণ হচ্ছে জিনোম সিকোয়েন্সিংটা প্রয়োজন যে স্ট্রেনের কথা বলা হচ্ছে সেই স্ট্রেন আদৌ তার শরীরে রয়েছে কিনা। দূরত্ব বিধি মেনটেন করা উচিত, এবং যতদিন না পর্যন্ত তিনি আইসোলেশন পর্ব যতদিন থাকার কথা, যেমনটা কোভিডের প্রথম 3টে ঢেউ থেকে আমরা জেনে আসছি, সেটা হচ্ছে ততদিন পর্যন্ত নিজেকে আইসোলেট করে রেখে অন্যের স্বার্থে না হোক নিজের পরিবারের স্বার্থে। একদমই তাই সৌরভ, তুমি যেরকমটা প্রথম থেকেই বললে যে এক্ষেত্রে যেটা সার্বিকভাবে মাথায় রাখতে হবে, যেটা অবলম্বন করতে হবে, তা হলো সচেতনতা। এই ধরনের উদাসীনতা যদি দেখতে পাওয়া যায়, এই ধরনের সচেতনতার অভাব যদি দেখতে পাওয়া যায়, তাহলে ভয় ছাড়া এই মুহূর্তে বোধহয় অন্য কিছু পাওয়া যাবে না। আমরা আশা রাখবো একটু সচেতন হবেন সাধারণ মানুষ। এই ধরনের অসচেতনতামূলক আচরণ আমরা দেখতে চাই না। ধন্যবাদ সৌরভ, আপাতত তোমায়।